শ্রী পঞ্চমীর ব্রতকথা। লোমেশ মুনি শ্রেষ্ঠনিজ তপোবনে সশিষ্য ছিলেন বসি আনন্দিত মনে। মুনিবর পোলস্ত আসিয়া সেই স্থানে সম্ভাসিয়া মুনিবরে কহেন যতনে। নানা আলোচনা শেষে লোমশ মুনিরে পৌলস্ত্য জিজ্ঞাস করে অতি ভক্তি ভরে। কি করিলে নারীপতি সোহাগিনী হয়, তাহার বৃত্তান্ত ঋষি কহ সমুদয়। লোমশ কহিল তবে শুনো মতিমান, তাহার বৃত্তান্ত কথা করিব বর্ণন। পরম পবিত্র কথা অতি গুহ হয়, শ্রবণ করিলে ইহা সর্বপাপ ক্ষয়। একদিন লক্ষ্মী সহ দেবনারায়ণ মধুর আলাপে মত্ত ছিল দুইজন। মলয় পর্বত মাঝে বৃক্ষ সমাকুলে সুশোভিত ছিল সব ফল আর ফুলে। সরোবরে পদ্মবনে পদ্ম শোভা পায়, ফুলে ফুলে অলিকুল সদা গুঞ্জরয়। সহসা নারদ ঋষি আসিয়া সেখানে, ভক্তিভরে প্রণমিল লক্ষ্মীনারায়ণে। নারদে দেখিয়া দেবী জিজ্ঞাসিলে তখন, কিবা হেতু ওহে ঋষি তব আগমন। নারদ বিনয়ে কহে দেব জনার্দনে, গিয়েছিনু ওহে প্রভু তীর্থ পর্যটনে। নানা তীর্থ ভূমি গিয়ে শেষে গিয়া মত্ত লোকে, দেখি নর নারী ভোগে দুঃখ আর শোকে। মতের দুর্দশা হেরি কাঁদে মোর প্রাণ, উপায় তাহার প্রভু করুণ বিধান। কি কার্য করিলে মত্তবাসী সুখে রবে, কোন ব্রত ফলে সব দুঃখ দূরে যাবে। বিদ্যা বুদ্ধি নাহি কারণ নাহি কোনো জ্ঞান, পাপ কর্মে সদা রত সবাই অজ্ঞান। লক্ষ্মী সরস্বতী দোহে ছেড়েছে সবারে, অন্যের লাগিয়া সবে হাহাকার করে। বিদ্যাহীন সবে তারা পাপ কর্মে রত, ধর্মকর্ম ত্যাজি সবে পাপাচারে রত। কি কার্য করিলে প্রভু সবে শান্তি পাবে, তাহার উপায় প্রভু বলুন আমায়। লক্ষ্মী দেবী বলে শুনো হে ঋষিবর, মহাপুণ্য ব্রত আছে সংসার ভিতর। পূর্বে ইহা করেছিল দেবকন্যাগণ, সেই ব্রত করিলে শান্তি পাবে নরগণ। করজোড়ে ঋষিবর জিজ্ঞাসে লক্ষ্মীরে, সেই ব্রতের কিবা বিধি বলুন আমারে। লক্ষ্মী বলে মন দিয়া শুনো তপোধন, ব্রতের বিধান আমি করিব বর্ণন। মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে, পালন করিবে ব্রত পরম ভক্তিতে। লক্ষ্মী আর সরস্বতী করিবে অর্চন, লেখনী আর মৎস্যধার করিবে স্থাপন। ফল ফুল নৈবেদ্য শ্রাদ্ধ উপাচারে, যতনে করিবে পূজা বাণী কমলারে। 6 বৎসর পরে ব্রত হবে উদযাপন, ব্রত ফলে শান্তি পাবে নরনারীগণ। লবণ বিহীন খাদ্য প্রথম বর্ষতে, 2 বর্ষ হবিষ্যান্ন খাবে বিধিমতে। 1 বর্ষ ফলমূল করিবে আহার, 1 বর্ষ উপবাস বিধান ইহার। শেষ বর্ষে যথারীতি হবে উদযাপন, ইহাতে মনের আশা হইবে পূরণ। ব্রত অন্তে ব্রত কথা করিবে শ্রবণ, প্রসাদ লইবে পরে যত ভক্তগণ। এই ব্রতের ফলে লক্ষ্মী সদা তুষ্ট রয়, কমলা অচলা রহে তাহার আলয়। বিদ্যার্থীরা বিদ্যা হয় ধনার্থীর ধন, ধন ঐশ্বর্যে পূর্ণ হয় তাহার ভবন। স্বামী সোহাগিনী নারী ব্রত ফলে রয়, পুত্রকন্যা পরিজন সদা সুখে রয়। এতএব ওহে ঋষি করহ গমন, মত্তধামে গিয়া করো ব্রত প্রচারণ। শুনিয়া লক্ষ্মীর বাণী দেবর্ষি তখন, মহানন্দে মত্তধামে করিল গমন। মত্তে আসি ঋষিবর ডাকি সর্বজনে, বলিল ব্রতের কথা পরম যতনে। এই ব্রত লেখা আছে ভবিষ্য পুরাণে, সংগ্রহ করিয়া তাহার লিখুন যতনে। দীনহীন শক্তিপদ অতীব অজ্ঞান, কৃপা করে দিও হরি শ্রীচরণে স্থান। শ্রীপঞ্চমীর ব্রত কথা সমাপ্ত হইল, মনের আনন্দে সবে হরি হরি বলো।